আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। ইন্টারেস্টিং ভিডিওটির শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই, আপনার বাচ্চাকে পড়তে বসলে 5 মিনিটেই মোবাইল চায়, হোমওয়ার্ক করতে বললে রাগ করে, বই খুললেই হাই তোলে। কিন্তু যদি আমি বলি মাত্র 7 দিনের একটি সাইকোলজিক্যাল রুটিন মানলে পড়াশোনা ওর কাছে গেমের মতো লাগবে, মোবাইলের আসক্তি কমবে, মনোযোগ 2 গুণ বাড়বে। এটা কিন্তু কোনো মোটিভেশনাল গল্প না, এটা হলো নিউরোসায়েন্স এবং চাইল্ড সাইকোলজি এবং বাস্তব প্র্যাকটিস। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো, আপনাদের সাথে শেয়ার করব 7 ডে স্টাডি অ্যাডিকশন চ্যালেঞ্জ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 7ম দিনের টেকনিকটাই সবচেয়ে শক্তিশালী। ঝটপট চলুন জেনে নেই ভিডিওটিতে কি কি থাকছে। কেন বাচ্চারা পড়তে চায় না, বিজ্ঞান কি বলছে, মোবাইল কেন মস্তিষ্ক দখল করে, 7 দিনের স্টেপ বাই স্টেপ রুটিন, অভিভাবকদের 5টি মারাত্মক ভুল, বাস্তব কিছু উদাহরণ এবং চ্যালেঞ্জ। প্রথমেই চলুন জানি কেন পড়াশোনা বাচ্চার কাছে বোরিং লাগে। বাচ্চার মস্তিষ্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমিক্যাল হলো ডোপামিন। ডোপামিন কি? এটা হলো রিওয়ার্ড কেমিক্যাল। মোবাইল দিলে কি হয়? ভিডিও দেখার সময় বাচ্চা দ্রুত আনন্দ পায়, গেম খেললে দ্রুত জয় পায়, রিল দেখলে দ্রুত এক্সাইটমেন্ট তৈরি হয়, দ্রুত উত্তেজনা বোধ করে বাচ্চা। কিন্তু বই বাচ্চার হাতে দিলে কি হয়? রেজাল্ট আসে দেরিতে, এই জন্য মোবাইল যেতে বই হারে। আমরা গার্ডিয়ানরা কি করব? বইকে মোবাইলের মতো আকর্ষণীয় বানাবো। ঝটপট চলুন জানি বাচ্চার মোবাইল আসক্তি কিভাবে কমাবেন। ভুল করবেন না, একদম বাচ্চার কাছ থেকে মোবাইল কেড়ে নেবেন না, ধীরে কমাবেন। এর জন্য 3টি ধাপ রয়েছে। 3টি ধাপ আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম ধাপটি হচ্ছে টাইম লিমিট, 30 মিনিট নির্দিষ্ট সময়। দ্বিতীয় ধাপটি হচ্ছে স্ক্রিনের আগে কাজ করতে দেওয়া। তৃতীয় ধাপটি হচ্ছে স্ক্রিনের পরে আলোচনা করা, বাচ্চার সাথে ডিসকাস করা। এতে কি হয়? মস্তিষ্ককে শাস্তি নয়, শর্ত দিন। এবার চলুন জানি 7 দিনের চ্যালেঞ্জ। প্রথম দিন পরিবেশ বদলান। নিয়মটা কি? আলাদা পড়ার কর্নার থাকবে, একটা কোণ থাকবে, পরিষ্কার টেবিল থাকবে, মোবাইল অন্য রুমে থাকবে। বিজ্ঞান কি বলে? পরিবেশ আচরণ তৈরি করে। আজ শুধু 25 মিনিট পড়বে, স্টপ ওয়াচ ব্যবহার করুন এই ক্ষেত্রে। ডে 2, 25 মিনিট ফোকাস টেকনিক। এটা আসলে পমোড্রো টেকনিক। 25 মিনিট পড়া, 5 মিনিট ব্রেক, 4 রাউন্ড 2 ঘন্টায়। বাচ্চাকে বলুন তুমি শুধু 25 মিনিট হিরো হবে। ছোট ছোট জয় থেকেই কিন্তু বড় মোটিভেশন আসে। ডে 3, পড়াকে গেম বানান। আজ পড়ার শেষে দিন পয়েন্ট। যেমন একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। এক অধ্যায় শেষ করতে পারলে 10 পয়েন্টস, 10 পয়েন্ট দিবেন বাচ্চাকে। মুখস্থ বললে 5 বোনাস। আজ পড়ায় 30 পয়েন্ট পেলে ছোট রিওয়ার্ড দিবেন বাচ্চাকে। ডোপামিন বইয়ের সাথে যুক্ত করুন। ডে 4, শেখাও পদ্ধতি। এই পদ্ধতিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যে শিখায় সে বেশি শেখে। আজ বাচ্চাকে বলুন আমাকে পড়া বুঝিয়ে বলো। এটাকে বলে ফেইনম্যান টেকনিক। এটা ব্যবহার করতেন রিচার্ড ফেইনম্যান। আমি আমার আগের ভিডিওটিতে কিন্তু এই টেকনিকের কথা আপনাদের সাথে সংক্ষেপে ডিসকাস করেছি। মস্তিষ্ক কি হয়? এতে করে মস্তিষ্ক 2 গুণ দ্রুত শেখে। ডে 5, মিনি চ্যালেঞ্জ দিন বাচ্চাকে। টাইমার দিয়ে বলুন 10 মিনিটে 5টি অঙ্ক করতে হবে। চ্যালেঞ্জ দিলে মস্তিষ্ক অ্যাক্টিভ হয়, বাচ্চা প্রতিযোগিতা পছন্দ করে। আপনিও একটু টেস্ট করে দেখুন না, আপনার বাচ্চাও কিন্তু প্রতিযোগিতা পছন্দ করে। ডে 6, ভিজুয়ালাইজেশন। বাচ্চাকে চোখ বন্ধ করিয়ে জিজ্ঞেস করুন তুমি যদি ক্লাসে ফার্স্ট হও তাহলে কেমন লাগবে। একটু ভাবো তো, মস্তিষ্ক কল্পনা আর বাস্তব আলাদা করতে পারে না। ডে 7, সেলিব্রেশন প্লাস রিভিউ। আজ পড়া কম, কথা বেশি। জিজ্ঞেস করুন কোন দিন ভালো লেগেছে আমাকে বলো তো, কোথায় কষ্ট হয়েছে আমাকে জানাও তো, আগামী সপ্তাহে কি বদলাবো। রিভিউ শেষে কি করবেন? রিভিউ শেষে ছোট সেলিব্রেশন। 5টি মারাত্মক ভুল রয়েছে যা আমরা গার্ডিয়ানরা করব না এবং অনেকেই কিন্তু করে থাকি। প্রথম ভুলটি হচ্ছে তুলনা করা। দ্বিতীয় ভুলটি হচ্ছে চিৎকার করা। তৃতীয় ভুলটি হচ্ছে জোর করে বসানো। চতুর্থ ভুলটি হচ্ছে ফলাফলের চাপ। পঞ্চম ভুলটি হচ্ছে নিজেরাই মোবাইলে ডুবে থাকা। বাচ্চা কথা শোনে না, আচরণ কপি করে। একটা ছোট উদাহরণ দিই। এক মা ছেলের মোবাইল আসক্তি 3 ঘন্টা থেকে 45 মিনিটে নামিয়েছেন এই 7 দিনের রুটিনে। আপনার কাছে কি মনে হচ্ছে এই রুটিনটা ফলো করা কি খুব কঠিন? গবেষণা কিন্তু অ্যাক্টিভ রিকলকে অনেক বেশি হাইলাইট করছে। ফাইনালি আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকেই শুরু করুন এই 7 দিনের চ্যালেঞ্জ। কমেন্টে লিখুন ডে 1 স্টার্টেড। একটা কথা সবসময় মনে রাখবেন, মোবাইল কেড়ে নিলে যুদ্ধ হবে, মস্তিষ্ক বদলালে ভবিষ্যৎ বদলাবে। আপনি কি রেডি? 7 দিনের চ্যালেঞ্জ শুরু করুন আজ থেকেই।
কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।